আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজকে আরেকটি ইসলামিক ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম ইসলামিক জীবন চ্যানেলে, যেটা একটি ছেলেকে নিয়ে। নাম তার রাকিব। চলুন ঘটনায় যায়। একটি ছোট গ্রামের নাম ছিল নূরপুর। সেই গ্রামে রাকিব নামে এক যুবক বাস করত। রাকিব দেখতে সুন্দর ছিল, টাকা পয়সাও ছিল, কিন্তু তার একটি বড় সমস্যা ছিল। সে আল্লাহকে ভয় করত না, নামাজ পড়ত না, মসজিদে যেত না। আর ধীরে ধীরে সে জিনা বা অবৈধ সম্পর্কের মতো বড় গুনাহে জড়িয়ে পড়ে। গ্রামের অনেক মানুষ তাকে বুঝিয়েছিল। মসজিদের ইমাম একদিন তাকে বললেন, রাকিব, আল্লাহকে ভয় করো, জিনা খুব বড় গুনাহ, কিয়ামতের দিন এবং কবরের মধ্যে এর ভয়ঙ্কর শাস্তি আছে। কিন্তু রাকিব হেসে বলল, হুজুর, জীবন একটাই, মজা করে কাটাতে চাই। ইমাম সাহেব কষ্ট পেলেন। তিনি শুধু বললেন, মনে রেখো, দুনিয়ার আনন্দ কয়েক দিনের, কিন্তু আখিরাত চিরস্থায়ী। কিন্তু রাকিব কারও কথা শুনল না। একদিন গভীর রাতে রাকিব তার এক পাপের কাজ শেষ করে বাড়ি ফিরছিল। হঠাৎ তার বুকের ভেতর প্রচণ্ড ব্যথা শুরু হল। সে মাটিতে পড়ে গেল। কিছুক্ষণ পরই তার মৃত্যু হয়ে গেল। গ্রামের মানুষ সকালে খবর পেল। সবাই অবাক হয়ে গেল। দাফনের জন্য তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হলো। নামাজে জানাজা পড়া হলো। তারপর তাকে কবরের ভিতর নামিয়ে দেওয়া হলো। মাটি দিয়ে কবর বন্ধ করা হলো। সবাই চলে গেল। কিন্তু তখনই শুরু হলো তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর সময়। কবরের অন্ধকারে হঠাৎ দুইজন ভয়ঙ্কর ফেরেশতা উপস্থিত হলেন। তারা ছিলেন মুনকার ও নাকির। তারা জিজ্ঞাসা করলেন, তোমার রব কে? রাকিব ভয়ে কাঁপতে লাগল। সে উত্তর দিতে পারল না। ফেরেশতারা আবার প্রশ্ন করলেন, তোমার ধর্ম কি? সে আবার চুপ করে রইল। তারপর তারা বললেন, দুনিয়ায় তুমি আল্লাহকে ভুলে গিয়েছিলে, এখন শাস্তি ভোগ করো। হঠাৎ কবর সংকুচিত হতে শুরু করল। এত সংকুচিত হল যে তার পাঁজরের হাড় একে অপরের সাথে লেগে গেল। রাকিব চিৎকার করতে লাগল, আমাকে বাঁচাও, আমাকে আরেকবার সুযোগ দাও। কিন্তু কেউ তার কথা শুনল না। তারপর কবরের ভিতর আগুনের দরজা খুলে গেল। ভয়ঙ্কর আগুন তার দিকে আসতে লাগল। ফেরেশতারা লোহার হাতুড়ি দিয়ে তাকে আঘাত করতে লাগলেন। প্রতিটি আঘাতে সে চিৎকার করত। তার চিৎকার মানুষ ছাড়া সব প্রাণী শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ পরে তার কবরের ভিতর ভয়ঙ্কর সাপ ও বিচ্ছু এসে তাকে কামড়াতে লাগল। রাকিব কাঁদতে লাগল, হে আল্লাহ, আমাকে দুনিয়ায় ফিরিয়ে দিন, আমি আর পাপ করব না। কিন্তু তখন আর ফিরে যাবার সুযোগ ছিল না। কয়েকদিন পরে গ্রামের এক নেককার মানুষ স্বপ্ন দেখলেন। তিনি দেখলেন রাকিব কবরের ভিতর আগুনে পুড়ছে এবং চিৎকার করছে। সে বলছে, মানুষকে বলো জিনা থেকে দূরে থাকতে, এটা খুব ভয়ঙ্কর পাপ। লোকটি সকালে উঠে এই স্বপ্নের কথা সবাইকে বললেন। গ্রামের মানুষ ভয় পেয়ে গেল। অনেক যুবক সেই দিন থেকে পাপের পথ ছেড়ে দিল। গল্পের শিক্ষা, এই পৃথিবীর আনন্দ কয়েক দিনের, কিন্তু কবরের জীবন এবং আখিরাতের শাস্তি অনেক ভয়ঙ্কর। জিনা এমন একটি গুনাহ যা আল্লাহ খুব অপছন্দ করেন। যে ব্যক্তি তওবা না করে মারা যায় তার জন্য কবরের শাস্তি কঠিন হতে পারে। তাই আমাদের উচিত আল্লাহকে ভয় করা, নামাজ পড়া, হারাম সম্পর্ক থেকে দূরে থাকা, কারণ কবরই আমাদের পরবর্তী ঘর। এমন ঘটনা ভালো লাগলে অবশ্যই ইসলামী জীবন চ্যানেল সাবস্ক্রাইব করুন। অনেক সময় নিয়ে ভিডিও বানাই। আল্লাহ হাফেজ।